আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হোসেন আলী, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং পিতামাতার অবাধ্য মুসলমান কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করবে না। এর মানে কি এ ধরনের মুসলমান কাফিরদের মতোই চিরকাল জান্নাত থেকে বঞ্চিত থাকবে? যেহেতু আল্লাহ বলেছেন কাফিরদের জন্য জান্নাত হারাম। ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং পিতামাতার অবাধ্য ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এ ধরনের কোনো বক্তব্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন নেই। এটা প্রথম বিষয়। কারণ আপনি আল্লাহ নামে যদি বলেন তাহলে ভুল হয়ে যাবে। কোরআনে কোথাও আল্লাহ তাআলা এই ধরনের কথা বক্তব্য দেন নেই। হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নেই। এখানে যে হাদিসটি এসেছে একাধিক বর্ণনার মাধ্যমে এসেছে, সে হাদিসের বক্তব্য হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, কখনো প্রবেশ করবেন না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না আকুল লিওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য, ওয়া কাতিউন, কাতিউন হচ্ছে মানে সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখানে বোঝানো হয়েছে যে যারা জান্নাতে প্রাথমিকভাবে শুরুতেই প্রবেশ করে যাবে তাদের মধ্যে এরা অন্তর্ভুক্ত হতে পারবে না। তার কারণ হচ্ছে এদের দুটি অপরাধ, এই দুটি থেকে গেলে, যদি এই দুই থেকে নিজেকে পরিত্রাণ এবং মুক্তি না নেয় তাহলে সে ব্যক্তি প্রথমবার যারা সরাসরি জান্নাতে চলে যাবে তাদের অন্তর্ভুক্ত হবে না, তাদের অন্তর্ভুক্ত হবে না। শুরুতেই যাবেন না, শুরুতে যাবে না, কিন্তু পরবর্তী যাবে না, কখনো যাবে না, এই হাদিসের বক্তব্য এটি নয়। অথবা এই হাদিসে এই লা ইয়াদখুলুল জান্নাহ, এখানে জান্নাতে প্রবেশ করবে না বলা হয়েছে, ওই ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে যে ব্যক্তি এই ধরনের বড় বড় কবিরা গুনাহগুলো করে গিয়েছে কিন্তু আল্লাহ তাআলার কাছে সত্যিকার তওবা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে এই ওয়াঈদ দিয়েছেন, এই সতর্ক সংকেত দিয়েছেন। এটা সতর্ক সংকেত, এই সতর্ক বাণী উচ্চারণ করেছেন। আর ওয়াঈদ, এটা শাস্তির যে হুমকি, এটা বাধ্যতামূলক নয় আল্লাহর উপর যে আল্লাহ তাআলা এটাকে কার্যকর করবেন। এটা তাখওয়িফ, ভয় দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে জান্নাতে দিতেও পারেন। এটা একটা সতর্কবার্তা। সতর্কবার্তা। এই কাজটা জঘন্য, মানে কাজের ভয়াবহতা কী, সেই দিকগুলোকে মানুষের কাছে তুলে ধরার জন্য মূলত এই কথা বলা হয়েছে। তাই এটার সাথে যুক্ত করে দিয়েছেন আরেকটি কথা, মানে যে কথাটা এখানে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। সেটা হলো এই যে আপনি বলেছেন যে কাফেররা তো জাহান্নামে যাবে, তারা তো জাহান্নামে যাওয়ার পরে চিরস্থায়ী হয়ে যাবে। কাফেরদের সাথে ঈমানদার ব্যক্তির সামান্যতম তুলনা করার সুযোগ নেই, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কোরআনে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, আফানাজআলুল মুজরিমিনা কাল মুসলিমিন, মুজরিম, পাপিষ্ঠ, পাপাচারী যারা আছে তাদেরকে কি আমি মুসলিম মুমিনদের মতো করে দিব? প্রশ্নই আসে না। সুতরাং একটা হলো কুফরি আর একটা হলো ঈমান, দুটাকে একই পাল্লায় নিয়ে আসবেন, একই ওয়েট দিবেন দুটাকে? প্রশ্নই আসে না।
এই কথাগুলো একেবারেই ভুল। কোরআন বুঝতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পুরা কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নির্দেশনা সবগুলোকে একসাথ করে এর মৌলিক যেই দিক নির্দেশনা আছে সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। যদি এখানে কোনো খণ্ডিত, আংশিক অথবা একটা দিক নিয়ে শুধুমাত্র আপনি নিজে গবেষণা শুরু করে দেন, তাহলে আপনি কোরআন থেকে হেদায়েতের চেয়ে বিভ্রান্তিতে পতিত হওয়ার অথবা বিভ্রান্তির দিকে ধাবিত হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোরআন বোঝার জন্য মূলত এই কারণেই আহলুল ইলম যারা আছে, সত্যিকার আলেম যারা আছে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি ইমেল পাঠিয়েছেন জাফর ইকবাল ঢাকা থেকে। খুবই গুরুত্বপূর্ণ আপনার ইমেলটি বর্তমান প্রেক্ষাপটে আপনি লিখেছেন, আমরা মুসলিমরা তো পূজা মণ্ডপে যেতে পারে না, কিন্তু আমি প্রশাসনিক কাজে নিয়োজিত, আমাদেরকে পূজা মণ্ডপ পাহারা দিতে হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? আর পূজা মণ্ডপে যাওয়ার কারণে আমাদের কোনো গুনাহ হচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আমরা মুসলিম, প্রশাসনিক কারণে আমাদেরকে পূজা মণ্ডপের কাছে যেতে হয় অথবা পাহারা দিতে হয়, এটি আমাদের জন্য বৈধ কিনা? হ্যাঁ, বৈধ। যেহেতু রাষ্ট্রে অমুসলিম নাগরিক যারা আছে তাদেরকে তাদের ধর্মীয় অনুশাসন মেনে নেওয়ার জন্য, পালন করার জন্য অধিকার দেওয়া আছে। এখন সেই অধিকারের ক্ষেত্রে যদি তাদের নিরাপত্তার প্রয়োজন হয়, মুসলিম ব্যক্তি তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দিবে, কিন্তু দুটি শর্তে। এক নম্বর শর্ত হচ্ছে মুসলিম ব্যক্তি অন্তরে এই পূজাকে ঘৃণা করবে, কারণ এই পূজার ইসলামের সামান্যতম কোনো স্থান নেই। এখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বিনষ্ট করা হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলুম করা হচ্ছে। ফলে মুসলিম ব্যক্তি ঈমানের দিক থেকে একেবারে পরিচ্ছন্ন হতে হলে তাকে অন্তরে এটাকে গভীরভাবে ঘৃণা করতে হবে, এই শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে তিনি পূজার কাজে কাউকে সহযোগিতা করবেন না, তিনি শুধুমাত্র তাকে অ্যাসাইন্ড যে দায়িত্ব দেওয়া আছে সেই কাজে তিনি দায়িত্ব পালন করবেন। অ্যাসাইন্ড কি? অ্যাসাইন্ড হচ্ছে তিনি হয়তো এখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো আক্রমণ করে কিনা কেউ, হ্যাঁ, মানে কারো কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে কিনা, শুধুমাত্র সেই বিষয়টি তিনি দেখবেন। কিন্তু তিনি কোনো ব্যক্তিকে পূজার কাজে সহযোগিতা করতে পারবেন না এবং পূজার কোনো কাজে নিজেকে ইনভলভ করতে পারবেন না। যদি এই দুটি শর্ত পূরণ করেন কোনো ব্যক্তি, তাহলে সে ব্যক্তি রাষ্ট্রীয় প্রয়োজনে, প্রশাসনিক প্রয়োজনে এখানে দায়িত্ব পালন করতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। যেহেতু আমরা জানি যে এখানে ভিন্ন ধর্মের অনুসারীরা রয়েছে, তারা তাদের ধর্মীয় যেই বিধিবিধানগুলো আছে সেগুলো তাদেরকে পালন করতে হবে এবং সেগুলো তারা পালন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, এটাকে সমস্যা দূর করা অথবা কোনো বিশৃঙ্খলা হয়, সেই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা বিধান করা এটি সরকারের দায়িত্ব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। আগের ইমেল আপনার আরও কয়েকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি 3 নম্বর প্রশ্নে লিখেছেন, কোনো ব্যক্তি তওবা করে কোনো অপরাধ থেকে ফিরে আসলো, কিন্তু ভবিষ্যতে ওই কাজ থেকে বিরত থাকবে বলে শপথ বা আল্লাহর কাছে ওয়াদা করলো না, তাহলে কি তওবা কবুল হবে? না, এই ব্যক্তি তওবা করেনি। তওবা হচ্ছে হুয়াল আজম আলাল আউদা, মানে আল্লাহ তাআলার বিধানের কাছে ফিরে আসার দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। যদি সে ব্যক্তি মানে ওই অপরাধ থেকে, অন্যায় থেকে মানে দৃঢ়তার সাথে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ না করে অথবা আল্লাহর বিধানের কাছে না আসে, তাহলে সে ব্যক্তি সত্যিকার তওবা করেনি, সে শুধুমাত্র মৌখিক তওবা করেছে অথবা মানে তওবার শব্দ উচ্চারণ করেছে, কিন্তু তওবার শব্দ প্রত্যাবর্তন করেনি। তওবার শব্দ উচ্চারণ যথেষ্ট নয় তওবার জন্য। তওবা হচ্ছে আমল। তওবাটা শুধুমাত্র মুখে ঘোষণার নাম নয়, মুখে স্বীকৃতি দেওয়ার নাম নয়। তওবা হচ্ছে আমলিটা কি? আমলের মাধ্যমে আপনি সেটাকে বাস্তবায়ন করবে, এটা কাজ। সে কাজটা হচ্ছে আপনি ওই অপরাধ থেকে, অন্যায় থেকে কমপ্লিটলি, পরিপূর্ণরূপে
প্রত্যাবর্তন করে আল্লাহর বিধানের আনুগত্য করবেন। এটা হচ্ছে তওবা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, এক বক্তা বলেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি জুমার প্রথম আজানকে বিদআত বলেছেন। আরেকজন বলেছেন প্রচলিত আজানের সিস্টেম এক উমাইয়া শাসক চালু করেছেন, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় প্রথম আজান বাজারে দেওয়া হয়েছিল। বিষয়টি সম্পর্কে একটু বলবেন? জুমার প্রথম আজান মসজিদে দেওয়া কি সঠিক নয়? জুমার যে প্রথম আজান রয়েছে এটি ওসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন কোথায়? ঠিকই বলেছেন, জাওরা নামক বাজারেই চালু করেছেন। এটা মসজিদের সাথেই ছিল বাজার, যাতে করে মানুষকে ইনফর্ম করা যায় যে আজকে ইয়মুল জুমআ, জুমার দিন লোকেরা যেন দ্রুত মসজিদে আসতে পারে এবং মসজিদে অংশগ্রহণ করতে পারে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন এটি চালু করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতেই উপস্থিত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে সবাই ঐকমত্য পোষণ করেছেন। কেউ ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিমত পোষণ করেননি এবং কেউ বলেননি এই কথা যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কেন এটা চালু করেছেন। সুতরাং এটাকে বেদাত বলা এটি ধৃষ্টতা এবং সাহাবী সম্পর্কে একটি ভুল ধারণা। যদি কোনো বক্তা অথবা কোনো আলোচক বলে থাকেন তাহলে তিনি না বুঝেই বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে খোলাফায়ে রাশিদিনের আমলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেছেন। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরবর্তী সময়ে যারা হেদায়েতপ্রাপ্ত, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ওই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী খোলাফায়ে রাশিদিনের আমলকে সুন্নাহ হিসেবে বলেছেন, সেখানে এই ধৃষ্টতা পোষণ করা ওই ব্যক্তির জন্য বৈধ হয়নি যে এটাকে তিনি বেদাত বলবেন, প্রশ্নই আসে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রাওয়ায়াতটি ইবনে আবি শাইবা সহ আরও কেউ বর্ণনা করেছেন, সেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব বক্তব্য। সেখানে তিনি বেদাত বলতে বুঝিয়েছেন এটি নূতনভাবে যেহেতু দেখা দিয়েছে। বেদাত বলতে পারিবেশিক যে বেদাত, সে বেদাত বোঝানো হয়নি। পারিভাষিক যে বেদাত, সে বেদাত বোঝানো হয়নি। বেদাত বলতে বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই আজান ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে আজান কি হয়েছে, চালু হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, এই কারণেই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বেদাত বলেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে ইনকার করেছেন না, এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অস্বীকার করেননি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করেছেন এবং বলেছেন না, এটা ভুল কাজ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ, এই কথা সঠিক নয়। উনি নতুন অর্থে বিদআত বলেছেন। যেহেতু নতুন এই অর্থে যে তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি এটাকে নতুন হিসেবে কি করেছেন, আখ্যায়িত করেছেন। এবং এটা নতুন তো কোনো সন্দেহ নেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তথ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সেটা নতুন, যে এই কথা কোনো সন্দেহ নেই, এই কথা কোনো সন্দেহ নেই। এই জন্য যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে এই ধারণা করার সুযোগ নেই যে এটি যে বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের মধ্যে পরিচয় করে দিয়েছেন, সেই বেদাত মূলত এটাকে বোঝানো হয়েছে, অথবা এটা সেই ধরনের বেদাত, এটা মোটেও বৈধ নয়। আর পরবর্তী সময়ে এটাকে মসজিদের মধ্যে দেওয়া হয়েছে। হ্যাঁ, সময়ের পরিবর্তনে যেহেতু মসজিদের ভিতরে নিয়ে আসা হয়েছে, মসজিদে মাইক থাকে, মসজিদে লাউড স্পিকার থাকে, ইত্যাদি কারণে মসজিদে নিয়ে আসা হয়েছে। যদি মসজিদে নিয়ে আসা হয়ে থাকে তাহলে ওইটা সুন্নাহ পরিপন্থী, কথা বলার সুযোগ নেই, যেহেতু প্রয়োজনের তাগিদে মূলত মসজিদে দেওয়া হচ্ছে, প্রয়োজনের তাগিদে মসজিদে দেওয়া হচ্ছে। তবে আজান যদি একেবারে নাও দেয় এতেও কোনো অসুবিধা নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। যেহেতু যদি কেউ মনে করেন যে না, আমি এই আজান দিব না, শুধুমাত্র জুমার দিনের জুমার যে আজান রয়েছে সে আজানটা দেবে, তাহলেও তিনি দিতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে না, আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু যে আজান দিয়েছেন জুমার দিনের সম্পর্কে লোক থেকে সতর্কীকরণ আজান, যাতে করে লোকেরা আগে ভাগে জুমার সালাতে অংশগ্রহণ করতে পারে, জুমার সালাতে নিজেরা আসতে পারে, আমরাও সেই আজান দেব, অনুসরণ করব,
দুইটাই ইসলামে বৈধ, কারণ এখানে প্রশস্ততা রয়েছে, উদারতা রয়েছে। হাতে একটি ইমেল পাঠিয়েছেন তামিম, লিখেছেন লাহন কি, আপনার কাছে বিশেষভাবে জানতে চাচ্ছি নামাজের ক্ষেত্রে লাহনের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে কেমন? না, শব্দটা লাহন নয়, এটা হচ্ছে আল্লাহান। লাহান আর লাহন একথা এক জিনিস নয়। লাহান হচ্ছে যদি তিলাওয়াতের মধ্যে এমন কোনো ভুল দেখা দেয় যে ভুলটি তেলাওয়াতের মূল যেই বিষয়গুলো আছে অথবা তেলাওয়াতের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দেয়, এটাকে বলা যায় লাহান। কোরআন তেলাওয়াতের মৌলিক দিকগুলো হচ্ছে মাখারিজ, মানে অক্ষরগুলো যেখান থেকে উচ্চারিত হয়ে থাকে এটাকে বলা যায় মাখারিজ। দ্বিতীয় হচ্ছে আসিফাত, অক্ষরগুলোর উচ্চারণের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো প্রত্যেকটি ভাষায় আছে, সেই মানে বৈশিষ্ট্যগুলো। তারপরে 3 নম্বর হচ্ছে সেটা হলো আল গুনান ওয়াল মুদুদ, গুন্না এবং মদসমূহ, যেগুলো কোরআন তিলাওয়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে কোরআন তিলাওয়াতের এই যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে যদি কোনো কারণে কোনো বিচ্যুতি ঘটে সেটাকে লাহান বলা হয় থাকে। এই লাহানটা 2 ধরনের, একটা লাহান জেলি। লাহান জেলি হচ্ছে এমনভাবে উচ্চারণ করা অথবা এমনভাবে তিলাওয়াত করা যে তিলাওয়াতের কারণে অর্থের বিকৃতি হয়ে যাবে। এক্ষেত্রে আলেমগণ কেউ কেউ বলেছেন যে সলাত হবে না। আর হচ্ছে লাহানে খাফি, যেটা খুবই সাধারণ, বিশেষ করে অনারবদের জন্য এটা একেবারেই স্বাভাবিক, কারণ আরবি ভাষার মধ্যে এমন কিছু দিক আছে যেগুলো অন্য কোনো ভাষার মধ্যে নেই। তাই অনারব যারা আছে তাদের জন্য এটা খুবই সহজ, মানে খুবই সাধারণ, খুবই সাধারণ। অনারবদের এই ধরনের ভুল হতেই পারে জি। সেক্ষেত্রে এটাতে সলাতের কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু তারপরেও মানে একজন ব্যক্তি চেষ্টা করবেন তিনি তার কোরআন তেলাওয়াতটাকে শুদ্ধ করার জন্য। তিনি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তার মানে ভুল হবে আর তিনি মানে সে ভুল সংশোধন করার চেষ্টা করবেন না, মানে ঠিক আছে হতে পারে, হোক, অসুবিধা কিছু। দুনিয়ার সব ক্ষেত্রেই তো তিনি চেষ্টা করবেন সংশোধন করার জন্য। সকল ক্ষেত্রেই আমাদের চেষ্টা থাকে, আমরা সংশোধন করতে চাই, কিন্তু কেন আমরা তেলাওয়াতের ক্ষেত্রে সংশোধনের চেষ্টা চালাই না? এর কারণ হচ্ছে আসলে এটাকে আমরা যেভাবে কদর করার কথা ছিল, যেভাবে মূল্য দেওয়ার কথা ছিল, সেভাবে আমরা কদর করি নাই, সেভাবে আমরা মূল্য দেই নেই। এই কদর মূল্য দিলে তাহলে আমরা অবশ্যই এগুলো থেকে বাঁচতে পারব। আপনি আরও লিখেছেন তাজবিদ শিক্ষা নামক একটা বইয়ে আমি দেখেছি যে প্রকাশ্য ভুল বা লাহানের জেলি হলে নামাজ পুনরায় আদায় করতে হয়। এটা যদি একটু ব্যাখ্যা করতেন, আর এই বিষয়টা যদি এরকম গুরুত্ব বহন করে থাকে তাহলে আমাদের ইমামগণ এবং যারা ওয়াজ করে থাকেন তাদেরকে কেন এ বিষয়ে তেমন কোনো কথা বলতে শোনা যায় না? আমরা তো বলে দিয়েছি লাহানি জলি বলতে কোনটাকে বোঝায়, আপনাকে সেটাকে বুঝতে হবে। সেটা হচ্ছে যাতে কোরআনে করিমের অর্থের বিকৃতি ঘটে যায়। কোরআনের অর্থের বিকৃতি হলে তাহলে তো ভুল, বড় ধরনের ভুল। এতে কেউ কেউ আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে সলাত হবে না, ঠিকই বলেছেন, সলাত হবে না কেউ কেউ বলেছেন। এখন আলেম ওলামা ইমামরা মানে এ বিষয়ে অ্যাড্রেস না করলে আপনি জানলেন কোথেকে? আলেমরা বই লিখেছেন তো এই কারণেই তো জানতে পেরেছেন। হ্যাঁ, আলেমরা এ বিষয়ে কথা বলে, এ বিষয়ে তাদের বই আছে, এই বিষয়ে তাদের বক্তব্য আছে, এবং এ বিষয়ে তারা মসজিদের ইমাম যারা আছেন তারা মানুষদেরকে সতর্ক করে, কোনো সন্দেহ নেই। কিন্তু মানে এই ছয় জঘন্য জঘন্য বিষয় রয়ে গিয়েছে, ফলে হয়তো আলেমরা প্রায়োরিটি বেসিস কথাবার্তা বলেন, কোনটাকে অগ্রাধিকার দিবেন, কোনটাকে অগ্রাধিকার দিবেন না। সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই আলেমরা বলছে বলেই তো আপনি পড়তে পেরেছেন, জানতে পেরেছেন, এবং এই তথ্য আপনার কাছে এসেছে। এবং আলেমরা সেক্ষেত্রে অবশ্যই মানুষদেরকে জানান যে তাজবিদের বইগুলো আমাদের সমাজের মধ্যে সবগুলো বইয়ের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিত রয়েছে। এখন আপনাকে কোন সাবজেক্টে আপনি জানতে চাইবেন, এটা তো আপনার দায়িত্ব। আপনি প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা মানে বিষয় রয়েছে, তাজবিদের একটা আলাদা বিশাল মানে পার্ট রয়েছে।
এটার উপর লোকেরা পিএইচডি করতেছে। বাকি অবশ্যই কোনো সন্দেহ নেই এ বিষয়ে বিস্তারিত আলোচনা যদি আমাদের মসজিদগুলো থেকে আসতো তাহলে লোকেরা কোরআন তেলাওয়াতে আরও সক্রিয় হতো, কোনো সন্দেহ নেই। জানার দায়িত্ব অনেক বড় দায়িত্ব। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন গোলাম রাব্বি চৌধুরী, পটিয়া চট্টগ্রাম থেকে। লিখেছেন, জুমার নামাজের পর যে 7 বার সূরা ফালাক 7 বার সূরা নাস পড়বে সে পরে জুমা পর্যন্ত সকল বিপদ হতে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম 1196 নম্বর হাদিস। এই হাদিসটি কি সহিহ? সহিহ মুসলিমের 1196 নম্বর হাদিস যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই সহিহ হবে, কিন্তু না, এটি সহিহ মুসলিমের হাদিস নয়। হতে পারে যে এই ক্ষেত্রে ভিন্ন বক্তব্য দিয়েছেন। জুমার সালাতের পরে যদি কোনো ব্যক্তি 7 বার সূরাতুল ফালাক এবং সূরাত নাস যদি কেউ পড়ে থাকেন তাহলে তিনি পরবর্তী জুমা পর্যন্ত নিরাপদ থাকবেন। এই বক্তব্য এভাবে সহিহ সনদে আসেনি। হয়তো হতে পারে যে ভাই এই বক্তব্যটি উল্লেখ করেছেন তিনি আমার মনে হচ্ছে যেন অন্য বর্ণনাকেই তিনি সহিহ মুসলিম হিসেবে লোকদের সামনে উল্লেখ করে দিয়েছেন অথবা চালিয়ে দিয়েছেন, এটা হতে পারে। সহিহ মুসলিমের রওয়ায়াত নয়, এটি বিশুদ্ধ সনদে আসেনি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলাম সম্পর্কে জানতে হলে তো আমাদের কোরআন সুন্নাহর কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে। তো আমরা সঠিক গ্রন্থ পড়ছি কিনা, সঠিক বিবরণ আমরা পাচ্ছি কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক গ্রন্থে ইসলাম সম্পর্কে কথা বলা হয়ে থাকে, সেখানে হাদিসের নামে অনেক কিছু যুক্ত হয়, কিন্তু সেই হাদিসের তথ্য বা কোত্থেকে পেলেন সেগুলো তেমন থাকে না। যখন এরকম বিষয় আমরা লক্ষ্য করব তখন আমাদের বোধহয় সচেতন হওয়াটাই আমাদের জন্য কল্যাণকর হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।